বিগত 5 বছর যাবৎ কয়েক মাস পর পরই বাড়ি যাওয়ার জন্য মনটা আনচান আনচান করে। তাই এবার সিদ্ধান্ত নিয়েছিলাম কোরবানি ঈদের দীর্ঘদিন বাড়িতে থাকবো। সেই চিন্তা সমিতি ঈদের অনেক আগেই মানে 28 তারিখে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। টিকিট আমি 24 তারিখে কেটে ফেলেছিলাম। 28 তারিখে সকালবেলা ভোর 5:30 আমার টিকিট ছিল, মানে গাড়ি ছিল। তো যাওয়ার জন্য বেশ কিছু প্রস্তুতি থাকে, যেহেতু বাচ্চা নিয়ে যাব। যার জন্য আমি কিছু ডিম সেদ্ধ করে নিই এবং বাচ্চার কিছু খাবার আমি প্যাকেট করে নিই, যেটা আমি বাসের ভিতর বাচ্চাকে খাবো, মানে আমার ছোট মেয়েকে এবং আমার ছেলেকে দিব। যেহেতু আমার মেয়ের বয়স মাত্র 3 বছর, 3.5 বছর, এবং ছেলের বয়স 14 বছর। তো যেহেতু এত ভোরে 5:30 যেহেতু গাড়ি, ওরা বাসা থেকে কিছু খেয়ে যাবে না, যার কারণে আমি খাবার দাবার রেডি করে নিই। কিছু শুকনো খাবার, কিছু ক্যান্ডি, যেগুলো আসলে ওরা পছন্দ করে, এবং কিছুটা পেটও ভরা থাকে, এভাবে আমি খাবার দাবার গুছিয়ে নিই। আর গ্রামে যাওয়ার সময় আমার প্রতিবারই এক গাদা ব্যাগ বোঝকা হবে, কারণ আমার অনেক জিনিসই নিয়ে যেতে হয়। আমি আগেই বলেছি যে আমার ছোট বাচ্চা আছে, বাচ্চার কাপড় চোপড়, রান্না বান্নার জিনিস, খাবার দাবার, ইভেন রাইস কুকার থেকে শুরু করে সব মশলাপাতি আমি সবই নিয়ে যাই, কারণ গ্রামে বাজার যেহেতু দূরে, সেটা পাওয়া বেশ কষ্ট হয়। তো আমার বাস একদম টাইম মতোই চলে আসে, আমি 5 মিনিট লেট করে। তো আমরা বাসে উঠে পড়ি এবং খুব দ্রুতই আমাদের বাস ছেড়ে দেয়। যেহেতু ভোরবেলা কোনো যানজট ছিল না, আমরা অল্প সময়ের মধ্যেই পদ্মা সেতুতে পৌঁছে দেয়। সকালবেলা পদ্মা সেতুর ভিউটা এত অসম্ভব সুন্দর থাকে, যেটা দেখলে আসলে মন জুড়িয়ে যায়। 5টা 40-এ রওনা দিয়ে আমরা বাড়িতে পৌঁছে যাই সম্ভবত 9:30 নাগাদ। আমাদের খুব বেশি সময় লাগেনি বাড়িতে পৌঁছাতে, অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই। আমার জার্নিটা বেশ ভালো ছিল, মেঘলা মেঘলা ছিল, তেমন গরম ছিল না। প্লাস যেহেতু এসি বাস, আমাদের খুব একটা বেশি কষ্ট হয়নি। বাড়িতে এসেই আমি আগে আমার গোসলের জায়গাটা প্রিপেয়ার করি, যেহেতু বাড়িতে আমাদের সাপ্লাই পানি নাই এবং ডিপ টিউবওয়েলের পানি এখন আমাদের মোটর উঠানো হয়নি, যার কারণে গোসলের জায়গা রেডি করি। তারপর আমি আসলে আম কুড়াতে ব্যস্ত হয়ে যাই। যেহেতু আমাদের বাড়িতে বড় একটা আম গাছ আছে, সেখান থেকে বড় বড় আম পড়ে প্রতিদিন। ঝড় হলে, একটু বৃষ্টি হলে বড় বড় আম পড়ে। ঝড়ের মধ্যে আসলে আম কুড়াতে বেশ ভালো লাগে, অনেক শান্তি লাগে। বাড়ির এই আকাশ বাতাস, গাছপালা, স্নিগ্ধ আবহাওয়া, প্রত্যেকটা জিনিস আমাকে প্রচুরভাবে টানে। বিশেষ করে আব্বু চলে যাওয়ার পর বাড়ির প্রতি আকর্ষণটা আমার খুব বেশি পরিমাণে বেড়ে গেছে। এর পেছনে অবশ্যই একটা কারণ আছে, যে কারণটা হয়তো এবার প্রথমবার আমি সবাইকে বলেছি। সেটা হচ্ছে আমার চাচারা। আমি বাড়িতে গেলে যখন আমার চাচাদের দেখে, আমার চাচারা হাঁটছে, চলছে, ঘুরছে, ফিরছে, আমার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করে। কেমন যেন মনে হয় আব্বুর একটা ছায়া আমি তাদের মধ্যে পাই। চাচা তো হয়তো বাপের গন্ধ তাদের গায়ে থাকে, চাচারও অনেক ভালোবাসে আমাকে। তাই বারবার ছুটে যেতে ইচ্ছে করে বাড়িতে। আমি আমার জীবনে কোনোদিন এত লম্বা সময় বাড়িতে কাটাইনি, তবে এত লম্বা সময় কাটালো এবার আমি খুব এনজয় করেছি বাড়ি থাকাটা। বাড়িতে প্রত্যেকটা জায়গায়, বিশ্বাস করেন, আমি বন জঙ্গলে যেখানে যাই সেখানে আমি শাক দেখতে পাই, মানে সব শাক, যেটাকে সবুজ পাতাকে আমরা রান্না করে খাই, সেটা দেখতে পাই। তো জঙ্গলে এই যে দেখেন, এখানে একটা চালকুমড়া শাক হয়ে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শাক হয়ে থাকে। এবার আমার বাড়ি থেকে কি করেছি, আমি বন জঙ্গলে হেঁটে হেঁটে আমি বিভিন্ন রকম শাক সংগ্রহ করেছি এবং সেগুলো আমি রান্না করেছি বিভিন্ন রকম মাছ দিয়ে। মাছগুলো যদি আমি বাজার থেকে কিনে এনেছি, যেহেতু পুকুরে অনেক মাছ আছে, কিন্তু বৃষ্টির মধ্যে মাছ ধরাটা আমি পেরে উঠি নাই, তাই আমি বিভিন্ন রকম মাছ কিনে এনে তারপর রান্না করেছি।